সেদিন না ওকে প্রশ্ন করছে, হুজুর আমি লামিয়াকে ভালোবাসি। হ্যাঁ সেভ আছে কেন? আচ্ছা থাক, হ্যাঁ আচ্ছা থাক, ও আচ্ছা হন ও হাতে আছে। আচ্ছা থাক, অন কথা করছে। হ্যাঁ রাইস। তো এরপরে কয় হুজুর লামিয়ার গো বাড়ি ফ্যান্ডেলে কিনার দিই। লামিয়া বিয়ে বই তো চায়, এ লামিয়ার বাপে করে না। তো এই যে তোরা এইসব প্রশ্নটি উদ্ভট প্রশ্নটি করস, এরকম উদ্ভট প্রশ্ন করলে না জবাব দিতাম না, কেমন? তো শোন, নামটা সাইলেন্ট রাখিস, নাম বলিস না। আমি তো তোকে বুঝাই ফেললাই না নাম ঠিক হয়েছে। তো আমার বিয়ে হয়েছে 5 বছর, আমার 2টি সন্তান, স্বামী অন্য নারীতে আসক্ত। জিয়ানে আসক্ত হয়ে গেছে, আপনার মুসলমান ভাই হিসেবে তারা বাঁচাইবেন। কেমনে বাঁচাইবেন? আপনার জামাইগারে দিকে বিয়ে করা আলাপ, আমরা ক্লাসমেট হয়ে যাইব, কলিগ হয়ে যাইব, তাইলে আপনার স্বামীরা জাহান নাম তুই বাঁচবো, নয়তো আপনারাও দিয়ে লেবো, মারব। এবার হিজ্ঞা কইব হুজুর তো বেড়াগো পক্ষে, বেড়াগো তো আল্লাহ সাইরেন বিয়ে করি ফেললে কইছে, আপনারা তো মানতেন না, যুদ্ধ শুরু করবেন। তো প্রিয় ভাই, শারমিনের জামাই তুমি দয়া করে পরকিয়া করবা না। প্রেমিস্ট্রি ইজ প্রহিবিটেড টু ইসলামিক ল। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ে আমিন। এক বোনের প্রশ্ন, আমার শাশুড়ি আমাকে প্রায় অত্যাচার করে, কিন্তু তা জেনেও আমার স্বামী কিছু বলে না, এখন আমি কি করব? তো স্বামী কেমনে বলবো? স্বামী কি মারও শাসন করতে পারবো না? আপনার স্বামীর এটা বলবেন, রে কুতুর গিয়া আর দিয়ালা আর এসব সহ্য, নির্যাতন সহ্য না। আর স্বামী একটু মারে বুঝাবি আর কি, তোর বোনটারে ইচ্ছা, তোর মায়ে ইচ্ছে নির্যাতন গুলো তোর কিরকম লাগবে, এতে বিজেপি লেনি থাক, মারে একটু বানাইবেন, বুঝে দিবেন। মা যদি না মানে বরে একটু আলোক রাখবেন, লাকসাম বানা রাখবেন। বউ মার সেবা করতে বাধ্য নয়, সেবা করাটা এটা তার মানবিকতা আর কি। এটা বৌমা শাশুড়ির সেবা করতে বাধ্য নয়। শাশুড়ির সেবা করবো কে? হেতে হুতে হুতে কিরবো। বাংলাদেশের মহিলারা আবার শাশুড়ির সেবা করে, ওই শাশুড়ির পক্ষে রাখবে যাতে হুত অন্যদিকে বিয়ে না করে, লাভে। সৌদি আরব কিন্তু করে শাশুড়ির সেবা করে না। নো, আমি তোমার সেবা করতে বাধ্য, আমি এর সেবা করবো কেন? তুমি কয়েকজন মানুষ রাখি দাও, তোমার আম্মাকে সেবা করবে, এটাই হলো শরীয়ত। বাংলাদেশের মা বোনেরা ওই সিস্টেমে দিক দিয়ে বালা আছে, একটা দিক দিয়ে শুধু খারাপ, জামাইরে আর একটা বিয়ে করে না, মরি যাইব কই তারা দরকার, ওই এক কিনা দিয়ে এক নষ্ট হয়ে গেছে, কি করন? তো আপনি একটু ধৈর্য ধরবেন প্রিয় বোন, আল্লাহ আপনাকে নিয়ামত দিবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। ফাঁসি দেওয়া লোক জানাজা দেওয়া যায় কিনা? এ জানাজাটা দিবেন যে তারা লাশ কান্দা লইয়েন না, কোন রকম দিবেন আর কি, ছোটখাটো আলেম দি কিতা করবেন, তার খাদা অন্ত লাগবো, ইনশাল করি এহানত করি তার লাশটা মুসলমানের কবরস্থানে নিবেন। আমার প্রিয় বোন প্রিয় ভাই, কোন অবস্থায় আপনারা ফাঁসি দিয়েন না, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের চাহিদা পূরণ করবে, পড়ে আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।